ছোট বাচ্চার যত্ন রাখা কতটা কঠিন সেটা একমাত্র যারা মা হয়েছো তারাই বুঝবে। অথচ বাচ্চার কিছু হলে সেটা কিন্তু মাকেই শুনতে হবে। অন্য কেউ যেমন করে দেবে না, সেরকম মা সমস্ত কিছুটা গুছিয়ে করলেও বাচ্চার কিছু হলে সেই মাকেই শুনতে হবে যে মায়ের জন্য হয়েছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে আমি উঠে চলে এসেছি। ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে এই যে সোনা পাপা জলগুলো গরম করতে বসিয়ে দিয়েছি। তো প্রথমেই বলি, আজকের পুরো ভিডিওটাতে কিন্তু তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করব যে আমার 2 বছরের বাচ্চা আমি সারাদিন কি খাওয়াই, কেমন করে এই প্রথম নতুন যখন ঠান্ডা গরম ওয়েদার পড়ছে তখন কিভাবে ওর আমি খেয়াল রাখি। যেহেতু ছোট থেকেই ওকে আমি একা হাতে মানুষ করছি, তো যতটা সম্ভব, যতটা আমি শিখেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমি কিন্তু সোনা পাপাকে ঘুম থেকে তুলে প্রথমে বেশ অনেকটা পরিমাণ জল খাওয়াই খালি পেটে। তো ওকে আমি যে জলটা খাওয়াই ওটা আমি প্রথমে ভালো মতন করে ফুটিয়ে নিই, ফুটিয়ে ঠান্ডা করে ওকে কিন্তু আমি খাওয়াই। এখন ওর 2 বছর বয়স হয়ে গেছে, এখনও কিন্তু আমি ওকে ফোটানো জলটা দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের যাদের ছোট বাচ্চা আছে চেষ্টা করবে 3-4 বছর বয়স অবধি ফোটানো জলটা দেওয়ার। যেহেতু জলে অনেক রকমের ছোট জীবাণু থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, ওটা কিন্তু জলে ফুটিয়ে নিলে ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো বাচ্চাদের জন্য ফোটানো জলটা কিন্তু খুব ভালো। আর আমার মতো যাদের বাচ্চা খুবই সেনসিটিভ, মানে আমার ছেলে হচ্ছে ভীষণ সেনসিটিভ, ওকে একদম যত্ন করে রাখতে হয়। একটু যত্নের এদিক সেদিক হলে ওর কিন্তু পেটে খারাপ বা শরীর অসুস্থ লেগেই থাকে। তো যাদের আমার বাচ্চার মতো মানে পেটের সমস্যাটা একটু বেশি, তারা কিন্তু আমার মতো রোজই কিন্তু ফুটিয়ে জলটা দেওয়ার চেষ্টা করবে। এতে আশা করি পেটের সমস্যার দিক থেকে একটু রেহাই পাবে। আর বাচ্চাকে যতটা সম্ভব নোংরা হাত মুখে যাতে না দেয় সেটা চেষ্টা করবে। আর কোনো কিছু খাওয়ার পরে মুখটা ধুইয়ে দেওয়ার বা হাতটা ধুইয়ে দেওয়ার চেষ্টা করবে। আর আমার বাচ্চা এমনি খুব একটা মুখে হাত দেয় না, ছোট থেকেই ও খুব একটা আঙুল বলো হাত বলো মুখে খুব একটা দেয় না। তবুও কিন্তু ওকে আমি খাওয়ার পরে বা কোনো কিছু দেওয়ার পরে সবসময় চেষ্টা করি যে হাতটা মুখটুক ভালো মতন করে পরিষ্কার করিয়ে দেওয়ার, মানে ধুয়ে মুছে দেওয়ার। তো ও এখন বর্তমান ঘুমিয়েছে, আশা করি আওয়াজ পেয়ে উঠেই পড়েছিল। তো উঠে পড়েছিল যখন তোমাদের দাদাভাই ওকে ফোন চালিয়ে দিয়েছিল। তো দেখো শুয়ে কিন্তু আমি ওকে জলটা খাইয়ে দিচ্ছি আর ও কিন্তু জলটা খেয়ে নিচ্ছে। তো কখনো নিজের বাচ্চাকে অন্য কোনো বাচ্চার সঙ্গে তুলনা করতে যাবে না যে আমার বাচ্চাটা এত রোগা বা আমার বাচ্চাটা খায় না, ওর বাচ্চাটা খায়, বা ওই বাচ্চাটা খুব হেলদি মোটা সোটা। তো হেলদি বাচ্চা মানেই ফিট, আবার রোগা বাচ্চা মানে অসুস্থ, এটা ভাবা কিন্তু খুবই ভুল। তোমার বাচ্চা যদি রোগা হয় কিন্তু যদি ফিট থাকে, খেলাধুলো করে, কথাবার্তা ঠিক বলে, তাহলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। আর যদি তোমাদের বাচ্চাটা খুব মোটা হয় কিন্তু বয়সের তুলনায় অনেকটা পরিমাণ পিছিয়ে থাকে, মানে খুব অলস থাকে, দুর্বল থাকে, তবে কিন্তু ওটা ভালো নয়। তো অবশ্যই ডাক্তারের সঙ্গে তখন কনসাল্ট করার চেষ্টা করবে। আর যেগুলো মানে সেন্টার থেকে যে ভ্যাকসিনগুলো বাচ্চাদের জন্য হয় ওগুলো কিন্তু কেউ স্কিপ করাবে না, প্রত্যেকটা ভ্যাকসিন টাইমে দেওয়ানোর চেষ্টা করবে। আমি যেহেতু বাইরে থাকি আমার চোখের দেখাই বলি, এখানে কিন্তু প্রায় বাইরে থেকে অনেক কটা মানে মা বাবা ওর বাচ্চা নিয়ে আসে, কিন্তু ওরা কিন্তু প্রায় ভ্যাকসিনটা দেওয়াই না। কিন্তু আমি যেহেতু সোনা পাপাকে ছোটো থেকে এখানে নিয়ে চলে এসেছিলাম, আমি কিন্তু এখানকার আশা দিদিমণির সঙ্গে কথা বলে সোনা পাপাকে সমস্ত ভ্যাকসিনগুলো দিয়েছি। তো তোমরা যারা বাচ্চা নিয়ে বাইরে থাকো, ভাবছো হয়তো বাইরে থাকি আমাদের এরিয়া নয়, তাহলে হয়তো আমাদের বাচ্চাকে এখানে ভ্যাকসিনগুলো দেবে না, সরকারি ভ্যাকসিন আমাদেরকে কিনিয়ে দেওয়াতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সরকারি ভ্যাকসিন বাচ্চা যেখানে থাকবে সেখানেই কিন্তু তুমি বললেই পাবে। মায়ের বলো ছেলের বলো, যেটা দরকার ওটা কিন্তু তুমি বললেই পাবে, সে তুমি যেখানেই থাকতে পারো। তো আমি কিন্তু এখান থেকে বলিয়েই কিন্তু ভ্যাকসিনগুলো আমার সোনা পাপার জন্য নিয়েছি, তার জন্য আলাদা এক্সট্রা কোনো রকম চার্জ বলো টাকা বলো কিচ্ছু লাগেনি। এনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়েছেন। আর এখানকার আশা দিদিমণিদের মানে কি বলবো, খুব ভালো কনসার্ন, মানে এনারা বাড়িতে এসে বাচ্চাকে দেখেও যান, চেক আপ করে যান, তারপরে বিভিন্ন রকম ভ্যাকসিন বলো, তারপরে চোখের তেল বলো, আয়রনের ওষুধ বলো, এগুলো কিন্তু টাইমে সোনা পাপাকে খাওয়ানোর জন্য বা দেওয়ার জন্য বলে দিয়ে যান। তো আমার ছেলের তো 2 বছর বয়স, ওর কিন্তু 1.5 বছরের ভ্যাকসিনেশনটা কমপ্লিট হয়ে গেছে, আবার ওই 5 বছরে গিয়ে ও কিন্তু ভ্যাকসিন পাবে। এর মধ্যে কিন্তু টোটাল ও 2বার চোখের তেল খেয়েছে।
এখানে যেহেতু অঙ্গনবাড়িতে চোখের তেলটা দেয়, মানে যেখানে খিচুড়ি দেয় আর কি, সোনা পাপা কিন্তু খিচুড়িটাও এখানেই পায়। তো যেহেতু খিচুড়ির সেন্টারটা আমার রুমের থেকে বেশ অনেকটা দূর, তো আমার পক্ষে রোজ গিয়ে নিয়ে আসা সম্ভব হয় না, তাই কিন্তু আমি যাই না, কিন্তু আগে আমি যাওয়ার চেষ্টা করতাম। তো প্রথমেই তো দেখলে সোনা পাপাকে ঘুম থেকে তোলানোর পরে আমি ওকে বেশ অনেকটা পরিমাণ জল খাইয়েছিলাম। তারপরে এই যে এখন সোনা পাপা ওর পাপার সঙ্গে যাবে হচ্ছে সাইকেল করে একটু বেড়ুবেড়ু করতে। তো রোজই কিন্তু ও সাইকেল করে ঘুরতে যায় না, কখনো তোমাদের দাদাভাই কোলে করে নিয়ে যায়, কখনো ও হেঁটে হেঁটে যায়, বা কখনো খেলা করে, যখন দেরি হয়ে যায় আমাদের তখন ও খেলা করে আর আমরা আমাদের মতো কাজ সারি। তখন কিন্তু ওকে আমি দুটো বিস্কিট দিয়ে দিই হাতে, ও কিন্তু বিস্কিটটা খায়। যেহেতু সকালে ঘুম থেকে উঠে একেবারে খালি পেট বাচ্চার রাখা একেবারে উচিত নয়, আর যেহেতু আমার মতো যারা ব্যস্ত মা আছো, সকালে উঠেই বাচ্চাকে সময় দিতে পারো না, খাওয়াতে খাওয়াতে একটু লেট হয়ে যায়, মানে ঘুম থেকে ওঠানোর আধ ঘন্টা পরে বাচ্চাকে খাওয়াও, তাদের জন্য কিন্তু সকালে উঠে বাচ্চাকে বেশ অনেকটা পরিমাণ জল খাইয়ে, যাদের বাচ্চা ব্রেস্ট ফিড করে ব্রেস্ট ফিড করিয়ে দুটো বিস্কিট তোমরা দিতেই পারো। তো আমি কিন্তু সোনা পাপাকে ময়দার বিস্কিট দিই না, যেসব বিস্কিট আটা দিয়ে তৈরি একদম চিনি ছাড়া সুগার ফ্রি বিস্কুট দিই। তারপরে নিউট্রা চয়েসের একটা বিস্কুট হয়, ওই বিস্কিটটাই দেওয়ার চেষ্টা করি। তো আজকে দুটো বিস্কিট কোনোটাই আমার ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই কিন্তু সোনা পাপাকে একটা জিরের বিস্কুট দিয়েছিলাম, ও কিন্তু ওটাই খেয়েছে। তো তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট করানোর পরে এই যে সোনা পাপাকে আমি সকালের খাবারটা দিচ্ছি। তো সকালে কিন্তু এটার ভিতরে অনেক কিছুই আছে, ছোলা আছে, চিড়ে আছে, মাখানা আছে, মুড়ি আছে। তো খাওয়ানোর পরে দেখো ও কিন্তু পুরোটা ফিনিশ করেনি, লাস্ট 2 চামচ থেকে গেছিলো। তারপরে এই যে এখন আমি চা খেতে বসেছিলাম, তো আমার থেকে দুটো নিমকিও খেয়েছে। তো সোনা পাপাকে আমি সব রকম খাবার দেওয়ার চেষ্টা করি, এটা নয় যে বাইরের খাবার দিচ্ছি না বা ঘরের খাবার শুধু খাওয়াচ্ছি, এমনটা নয়। ওকে আমি বাইরের ঘরের সমস্ত রকম খাবার দিই, তবে বাইরের খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব আমি বাড়িতে বানিয়ে দেওয়ার ওকে চেষ্টা করি, বাইরের খাবারটা একেবারে মানে কম দেওয়ার চেষ্টা করি। তবু ছোটো বাচ্চা, তোমরা তো আর আটকে রাখতে পারবে না, এক আধ পা দেওয়াই যেতে পারে, কিন্তু যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এখন বাইরের খাবারে ভীষণ পরিমাণ মানে মেলানো থাকে, এটা বাইরের জিনিস, তো বাইরের খাবারটা একটু কম দেওয়াই ভালো বাচ্চাদের জন্য। আর তারপরে দেখো সোনা পাপার কিন্তু সমস্ত কাপড় জামা কেচে, আর একটা কথা, বাচ্চাদের কাপড় জামা কখনো ঘরের ভেতরে কেচে মেলবে না, সমস্তই খোলা জায়গায় রোদের নিচে যতটা সম্ভব সূর্যের আলোতে শুকানোর চেষ্টা করবে, এতে কিন্তু বাচ্চাদের জামায় যেসব জীবাণুটি আছে ওগুলো কিন্তু থাকে না। তো যতটা সম্ভব বাচ্চাদের জামা কাপড় রোদের তাপেই শুকানোর চেষ্টা করবে, ঘরের ভেতরে ছাওয়া জায়গায় বা ফ্যানের তলায় 1-2 দিন রেখে রেখে মানে বাচ্চার জামা কাপড় ফেলে রাখবে না। আর সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু বাচ্চার জামা কাপড় তুলে নেওয়া হবে, বাচ্চার জামা কাপড় বাইরে কেউই ফেলে রাখবে না, সন্ধ্যে হওয়ার আগে বাচ্চার জামা কাপড় ঘরে তুলে নেওয়ার চেষ্টা করবে। আর আগে যখন ছোটো পাপা মানে সোনা পাপা 1 বছরের মতো ছিল, তখন কিন্তু আমি সোনা পাপার জামা কাপড় রোজই ডেটল জলে ধুয়ে দিতাম, মানে সার্ফ দিয়ে কাচার পরে ডেটল জলে ধুয়ে দিতাম। কিন্তু এখন যেহেতু ও বড়ো হয়েছে, জামা কাপড়ে প্রায় নোংরা লাগিয়ে ফেলে এটা ওটা, এখন কিন্তু আমি সার্ফ দিয়ে কেচে ভালো মতন 3 বার 4 বার করে জল পাল্টে কাপড় জামা ভালো করে ওর ধুয়ে নিয়ে তারপরে এই যে দড়িতে ছাদে রোদেতে আমি একদম ভালো মতন করে শুকিয়ে ভাঁজ করে রেখে দিই। তো চেষ্টা করবে যে ছোটো বাচ্চার জামা কাপড় নিজেদের জামা কাপড়ের চেয়ে আলাদা রাখার। তো আমি কিন্তু সোনা পাপার জন্য একটা এক্সট্রা ঝুড়ি কিনে নিয়েছি, ওই ছোটো ছোটো ঢাকনা দেওয়া ঝুড়ি পাওয়া যায় বাজারে, দেখতে পাবে, তো ওগুলোই কিনে নেবে। তো জামা কাপড় গুছিয়ে রাখতে কিন্তু ওটাতে খুব সুবিধে হয়, তার ওটাতে রাখলে চট করে খুঁজেও পাওয়া যায়, আর ছোটো বাচ্চার জামা কাপড় বড়দের গায়ের জামা কাপড়ের চেয়ে একটু দূরে রাখাই ভালো। তো যাদের বাচ্চা, আমার বাচ্চার তো ভীষণ পরিমাণে অ্যালার্জি আছে, ধুলোতে বলো বা অনেক রকম খাওয়া দাওয়া, কাজু বাদামে অ্যালার্জি আছে, তো যাদের বাচ্চার যেটাতে অ্যালার্জি ওটা কিন্তু দেবে না, একেবারে কম দেওয়ার চেষ্টা করবে, আর লক্ষ্য করবে যে আমার বাচ্চার কোনটা থেকে অ্যালার্জি হচ্ছে। আর টাইমে বাচ্চাকে খাওয়াবে, যতটা সম্ভব টাইমে খাওয়ানো, টাইমে চান করানো, টাইমে ঘুম পাড়ানোর চেষ্টা করবে। তো তারপরে তো দুপুরবেলা সোনা পাপাকে আমি ভাত দিয়েছিলাম, তো সোনা পাপা কিন্তু এখন আমাদের তরকারি দিয়েই ভাত খায়। তো সোনা পাপাকে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কার তরকারি দিই না, একেবারে কাঁচা লঙ্কার তরকারি, ও ঝাল ছাড়া খাবার আমি ওকে দিই না, একদম অল্প অল্প ঝাল দেওয়া খাবার ওকে দিই। তোমরাও চেষ্টা করবে বাচ্চাদের অল্প ঝাল দিয়ে খাবার খাওয়ানো, নাহলে বাচ্চা বড় হলে একেবারে ঝাল খেতে শিখবে না, আর ওর মুখে টেস্টটাও বাড়বে। ও দেখো সুন্দর হাতে করে তুলে জল খাচ্ছে, ভাত খাচ্ছে, খাবার খাচ্ছে, তো এরকমভাবেই বাচ্চাকে এনজয় করে খেতে দিতে দেবে। বাচ্চা ছড়াবে, নষ্ট করবে, গায়ে মাখবে, তার জন্য ওকে হাতে খেতে দেবো না, এই ব্যাপারটা কিন্তু একেবারে ভুল, ওকে যতটা সম্ভব হাতে দেওয়ার চেষ্টা করবে, ও ছড়াক ঘাঁটুক, তারপরে আবার নিজেরাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো ভাত খেতে দেওয়ার আগে ওকে কিন্তু একটা কলা দিয়েছিলাম, আর বিকেলে কেটে দিয়েছিলাম ফল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।